বিক্ষোভ মিছিল নিয়ে আমরা আসতে দেখি নাই। গত জুলাইয়ের শেষের দিকে যখন আন্দোলন সংগ্রাম করলো, সিলেটে যখন আন্দোলন সংগ্রাম শুরু হলো, তাতে যুবক সাংবাদিক ভাইরা তার প্রতিবাদ করল। সিলেটের সাংবাদিক এটিএম সুরক্ষের এই কোর্ট পয়েন্টে গুলি করা হলো, তাকে নিহত করা হলো। অনেক সাংবাদিক সিলেটে নিহত হলো। আমরা ওই সমস্ত সাংবাদিক সহ যারা নিহত হয়েছে তাদের রোহের আত্মা কামনা করছি। সংগ্রাম হল আমার জুলাইয়ের শেষে আগস্টে যখন এই সরকার পাড়ি যেতে বাধ্য হলো, তারপর ছাত্র জনতা দেশের রাজনৈতিক দলগুলো একটি ইন্টারিম গভর্নমেন্ট ঘোষণা করলেন। ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব রেখেছি আমরা আজ পর্যন্ত না। আমরা যে আশায় বুক বেঁধেছিলাম এদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা তাদের ন্যায্য দাবি আদায় করতে পারবে। ভারতের সংবিধান পরিবর্তন করে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য, একটি ফেয়ার স্টেট গঠন করার জন্য একটি সংবিধান পরিবর্তন করা হবে। আমরা এই সরকারের কাছে আবেদন জানিয়ে এসেছিলাম, বিগত সরকার যেভাবে ফ্যাসিস্ট হয়েছে, এভাবে আমরা আগামী নির্বাচনের একজন দলকে নতুনভাবে আবার ফ্যাসিস্ট হয়ে ক্ষমতায় আসুক, আমরা তা চাই না। যার জন্য ফেয়ার সিস্টেমে আমরা নির্বাচন চাচ্ছিলাম বর্তমান সরকারের কাছে। বর্তমান কমিশনে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই ফেয়ার সিস্টেমের প্রস্তাব দেওয়া হয়েছে। নিম্ন কক্ষে এবং উচ্চ কক্ষে দুইটা কক্ষে ফেয়ার সিস্টেমের নির্বাচনের দাবি জানিয়েছিলাম। ফেয়ার সিস্টেমের নির্বাচন যদি হয়, তাহলে কোন সরকার যদি ক্ষমতা আসে, তাহলে সে অন্যান্য যা বিরোধী দলে রয়েছে এই বিরোধী দলের মতামত নিয়ে এই সংসদে আইন পাস করতে হবে। এককভাবে তারা কোনো আইন পাস করতে পারবে না, কোন বিরোধী দলের বা জুড়ে নির্যাতন করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম এই যে আহ্বান দিয়েছিলেন এবং তা মেনে নিয়েছিলেন, কিন্তু আমরা দেখলাম বিদেশে গিয়ে একটা দলের তাদের কথা মতো আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার ঘোষণা করতে যাচ্ছেন। আমরা বলবো, আপনারা একটা দলের দালালি করবেন না, আপনারা একটা দলের কথা মতো নির্বাচন ঘোষণা করতে পারেন না। যে ছাত্র রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যে সংগঠনে নেতাকর্মীরা আন্দোলন করতে সংগ্রাম করতে, তাদের কথার গুরুত্ব নিন, তাদের প্রস্তাবগুলোকে আপনার মেনে নিন। যদি মেনে না নেন, তাহলে আপনার এই যে নির্বাচনী কর্মসূচি ঘোষণা, সে অনুযায়ী আমরা নির্বাচন মেনে নেব না। যদি পুলিশ ডিপার্টমেন্টের সংস্কার করা হয়, নির্বাচন কমিশনে সংস্কার করা হয়, ল ডিপার্টমেন্টের প্রতি সংস্কার করা হয়, আমরা নতুন আন্দোলন সংগ্রাম করবো, আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করবো ইনশাআল্লাহ। তারপরে নির্বাচন। জুলাই গণহত্যার যদি বিচার না হয়, ওই ফ্যাসিস্ট সরকারের যদি বিচার না হয়, আমরা এদেশের নির্বাচন হতে দেব না ইনশাআল্লাহ। আগে সংস্কার, আগে বিচার, তারপরে নির্বাচনের কথা আসবে। আপনারা গণহত্যার বিচার করবেন না, তাদেরকে বাংলাদেশে আবার রাজনীতির সুযোগ দেবেন, নির্বাচনের সুযোগ দেবেন, এদিকে ছাত্র জনতা কখনোই মেনে নেবে না। আমরা সর্বশেষ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সিলেটবাসী সহ দেশবাসীর কাছে আহ্বান করব, সরকারের কাছে আহ্বান করব, আমাদের দাবিকে মেনে নিয়ে সত্য নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে দেশের জনগণ, দেশের সকল রাজনৈতিক দলকে মেনে নেয়। এই আশাবাদ ব্যক্ত করে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট কোথায় পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم. اللهم امين. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب হে মহিয়ান বললেন সর্বশক্তিমান মালিক মাওলাজি আমরা দীর্ঘ 16 বছর এক বন্দীদের সাথে মুক্তি হয়েছিলাম গত 5 আগস্টে যারা আমাদের এই মুক্তির জন্য জীবন উৎসর্গ করছে আল্লাহ তুমি তাদেরকে সেই হিসেবে কখনো মঞ্জুর করো আল্লাহ রাব্বুল আলামিন যারা এখানে আহত আছে যারা বন্ধুত্ব গ্রহণ করছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ প্রদান করো আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবার সুস্থতা কামনা করছি বাংলাদেশ একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা জীবন উৎসর্গ করলো যারা চেষ্টা করতেছে আল্লাহ তাআলা তাদেরকে হিম্মত বাড়িয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় দেশ মানবতা ইসলামের সাম্য ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা করে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেছে আমাদের এই চেষ্টাকে কখনো মঞ্জুর করুন আমাদেরকে দেশ মানবতার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জীবন মরণ আল্লাহ গান মার দিয়ে চেষ্টা করার দান করো বাংলাদেশকে সুখী সমৃদ্ধ কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার দান করো আল্লাহ তুমি আমাদেরকে সব সময় অন্যায়ের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার তৌফিক দান করো এখানে যারা উপস্থিত হয়েছে আল্লাহ তুমি সবাইকে শারীরিকভাবে সুস্থ রাখো আল্লাহ সবাইকে সকল রাজনৈতিক দলকে দেশের স্বার্থে ইসলামের স্বার্থে জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ করে এই বাংলাদেশকে সুখী সমৃদ্ধ রাষ্ট্র করার জন্য সবাইকে করুণা মঞ্জুর করো আল্লাহ সকল রাজনৈতিক দলের মধ্যে ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দাও বাইরে বাইরে হিংসা বিদ্বেষ দূর করে দাও রাজনৈতিক দল একে অন্যের হিংসা বিদ্বেষ দূর করিয়া সবাইকে মিল মহাপতের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক দান করো ওয়াসিমিন আল্লাহ ওয়া মা তুম করিম ওয়া বাশশিরিল মুমিনিন বিরহমাতিল্লাহি ওয়া রাহমাতিহি